হ্যালো, গতকাল ছিল চ্যানেল আই লাক্স সুপারস্টারের গালা নাইট। সেখানে আমি ইনভাইটেড ছিলাম। তোমরা অনেকেই জানো যে আমি চ্যানেল আই লাক্স সুপারস্টারের টপ 100 এর একজন। গতকালকের ফাংশনে বেশ দারুণ দারুণ জিনিস এক্সপেরিয়েন্স করেছি। লাক্স আমার কাছে বরাবরই স্পেশাল। লাক্সে যখন অডিশন দিই তখন অনেক প্রিয় প্রিয় মুখের সঙ্গে দেখা হয়েছিল। সেই অডিশনের পর আজকে অনেকদিন পরে সবার সঙ্গে দেখা। তো আমি শুরু থেকে এই ফাংশনটা নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম। আর লাক্স কিন্তু আমাদের বরাবরই স্পেশাল ফিল করায়। যদিও আমার ব্লগটা বেশ এলোমেলো হবে, চলো তাহলে আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আমাদের এন্ট্রি টাইম ছিল বিকাল 4:30 থেকে 5টার ভেতর, আর ভ্যানও ছিল বিসিএফসিসি। তো আমি অন টাইমে সেখানে ছিলাম। এই যে গোধূলি সময়টা, এটা যে আমার এত পছন্দ। এরপর 2-3টা চেকিং এর পর অবশেষে ভিতরে প্রবেশ করলাম। এরপর আমার জুনিয়র ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। আই মাস্ট সে পুরোটা ইভেন্ট বেশ ওয়েল ডেকোর ছিল। আর বেসিক্যালি পুরোটা থিম ল্যাভেন্ডার, পার্পল, পেস্টেল এইসব কালারের উপর বেস করে বানানো হয়েছিল। এখানে ম্যানিকিউরের অপশন ছিল, বিভিন্ন ফ্রেগ্রেন্স ট্রাই করার অপশন ছিল। থ্যাঙ্কস টু স্নেহা যে ও আমাকে এত সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়ে দিয়েছে। আদারওয়াইজ না তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আমার কিছুই থাকতো না। আচ্ছা, তো সব স্টেপ কমপ্লিট করার পর আমাকে এই ফ্লাওয়ারটা দেওয়া হয়েছিল। এই তো তারপর মোটামুটি সবকিছু এক্সপিরিয়েন্স করার পর আমাদের অনুষ্ঠানের সময় হয়। ফাংশনটি শুরু হতে হতে না রাত 8টা মতন বেজে গিয়েছিল। আমাদেরকে যেহেতু বিকাল 5টার মধ্যে চলে আসতে বলা হয়েছিল, তাই রাত 8টা পর্যন্ত ওয়েট করতে করতে আমরা মোটামুটি বোরই হয়ে যাচ্ছি। একটা জিনিস যেটা না বললেই নয়, ইভেন্টের এই স্টেজটাও কিন্তু বেশ নাইস ছিল। আমরা তখনও ওয়েট করছিলাম। এই তো অবশেষে ফাংশন শুরু। প্রথমেই মুশাররফ করিম ভাইয়ের এন্ট্রি দিয়ে প্রোগ্রাম শুরু হয়েছিল। পরবর্তীতে তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, আরশ খান, জামাল ভুঁইয়ার এন্ট্রি হয়। এরপর না অনেক থ্রিলিং ওয়েতে আরফিন শুভ ভাই এন্ট্রি নিয়েছিল। সত্যি তখনকার অ্যাম্বিয়েন্সটা এত নাইস ছিল। এই তো ধীরে ধীরে প্রোগ্রাম এগোতে লাগে। এরপরই ছিল জেফারের এন্ট্রি। আর সরি টু সে যে ওনার নামটা না আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। এই তো আমাদের মেহেজাবিন আপু, আনাদার ডিভা বিদ্যা সিনহা মিম, আর এই যে চ্যানেল আই লাক্স সুপারস্টারের ট্রফি। আচ্ছা, এগুলো কিন্তু একদম শেষ পর্যায়ের ক্লিপ। আর এই যে আমার মোস্ট ফেভারিট আমিনা, অডিশনের সময়ও আমার ব্যাচে ছিল। ও এবার সেকেন্ড রানার্স আপ হয়েছে। রিয়েলি ভেরি হ্যাপি ফর হার। সত্যি বলতে এবার 5জন প্রতিযোগী আমার বেশ প্রিয়। আর ওরা না একজনের চেয়ে আরেকজন অনেক বেশি ট্যালেন্টেড। এই তো আবার মেহেজাবিন আপু, গতকালকে ওনাকে এত সুন্দর লেগেছে। এরপর তৌসিফ ভাইয়ের সঙ্গে ফারিস্তার নাচের একটা ক্লিপ নিলাম। এই তো আমার আনাদার ফেভারিট রিদিতা, গতকালকে সবাইকে অনেক সুন্দর লেগেছে। এই তো ওর সঙ্গে চলো তোমাদের পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে তোমাদের মীরা। আমরা লাক্সের অডিশন থেকে একসাথে। আমরা দুজন গতকালকে এত মজা করেছি। গতকালকে যদি ওনা থাকতো না তাহলে আমার পুরো প্রোগ্রামটাই মনে হয় মাটিই লাগতো। এই তো ইতিমধ্যেই আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সত্যি এই সময়টায় না আমার নিজেরই গুজবাম্পস হচ্ছে। আচ্ছা, ও হলো নাজা, ও ফার্স্ট রানার্স আপ হয়েছে। এরপর বর্ণিতা হলো চ্যানেলে লাক্স সুপারস্টার। বিষয়টা না আমার বেশ পার্সোনাল লেগেছে, কেননা ফ্রম দ্য ডে 1 আমার ওকেই ডিজার্ভিং মনে হচ্ছে। এই তো এরপর আজমেরি হক বাঁধন আপু, সামিয়া ওথই আপু, এছাড়াও আরো অনেকের সঙ্গে দেখা হচ্ছে। প্রোগ্রামটা আমি এত এনজয় করেছি। এই তো এশায়াতা হোসেন আপুর সঙ্গে দেখা হলো। সবার সঙ্গে না সেভাবে ছবি তোলা হয়। দিন শেষে আমি যতই এক্সট্রোভার্ট, কিন্তু কারোর সঙ্গে ছবি তুলতে গেলে না আমি বরাবর ইন্ট্রোভার্ট হয়ে যাই। কিন্তু এরপর না ঠিকই একটু একটু আফসোস লাগে যে কেন সবার সঙ্গে ছবি তুলি। এই তো প্রোগ্রাম শেষে আমরা বের হয়ে যাচ্ছি হল থেকে। তো সর্বোপরি বলতে চাই যে এবারের চ্যানেল